আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গেছি বরপড়া রোডে রেল রাস্তার উপরে একটা ওভার ব্রিজ বানাইছে, যেটা ফ্লাইওভার। তো ওটা বহুত বছর ধরে বানাবার হয়েছে, মোটামুটি 3-4 বছরের উপরে হয়েছে। লকডাউনের আগে থেকে বানাবার শুরু করছাল, কিন্তু বানা হারে নাই। বর্তমান এই বছর কমপ্লিট হয়েছে। তো ওই ভিডিওর উপরে ভিডিও বানাবো, আর তোমরা দেখো কিরকম হয়েছে। অনেক বলে সুন্দর হয়েছে, আর বহুত টাকা খরচ করছে। কত টাকার বাজেট, কিরকম, আর কত তারিখের থেকে আরম্ভ করছিলাম, কত তারিখে শেষ হয়েছে, সম্পূর্ণ তোমাকে ভিডিওটা দেখাবো। তো আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আমরা পাইলাম শিমলাগুড়ি ওভারব্রিজ, আর একটা নতুন করে হইতেছে ফ্লাইওভার। তো এটার তল দেওয়া যায় আমরা ওই উড়ন হেতু যেটা হয়েছে রেল ব্রিজের উপরে, রেল রাস্তার উপরে। তো ওই রেল রাস্তার উপরে যেটা ব্রিজ হয়েছে ওই ব্রিজ দেখবারই গেতাছি। আর বেশি টাইম নাই, মোটামুটি 2 কিলোমিটার আছে, যাই পাবো। অনুযায়ী নেন দে। তো ফাইনালি আইয়া পাইছি, সামনে ব্রিজটা দেখা গেছে। মানুষের যারা সুবিধা হয়েছে এই ব্রিজটার জন্য। আগে মোটামুটি 1 কিলোমিটার জায়গা ঘুরা যান, আর অনেক জাম হইতো। এই ব্রিজটা হওয়ার পরে জামের কোনো সমস্যা নাই। তো ফাইনালি আমরা আছি এখন ব্রিজের উপরে। ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে পুরো আমরা এবারে থেকে উপরে যাবো। বহুত বড় ব্রিজটা অলরেডি শুরু হয়ে গেছে গা। আমরা লাহেলে উঁচামু গেছি পাহাড়ের নাগাল। আবার উপরে মাঝখানে যাই না, আবার ডালের থেকে আবার কিভাবে নামানো হয় নামো যে মাঝখানে যে নিজে ওইটা হলো মেন। আর এই ব্রিজটা কয়েক বছর ধরে বানাবানি চেষ্টা করতেছে, মানে এই ব্রিজটার মাঝখানে অল্প কিভাবে খেলিমেলি হয়েছে। খেলিমেলি হওয়ার জন্য এই ব্রিজটা ভালো করে করবার পারে নাই। মাঝখানে অল্প ড্রপ রাখছে, কিন্তু বর্তমান কোনো নাই, বর্তমান পুরো হয়ে গেছে। আর বহুত মানুষ নতুন ব্রিজ হয়েছে যেহেতু, সেই জন্য বহুত প্লানে অলরেডি সেলফি নিতেছে, নিতেছে। আর এই দিকে আছে রেল রাস্তাটা, এই যে রেলেরই। আর এটার দিকে পুরো অলরেডি ব্রিজ। আর পিছনে অল্প ঘুরে দেখতেছি, আগেও আছে। ব্রিজটা অনেক বড়। এখন আমরা আবার অল্প নিচ দিকে নামতেছি। নিচ দিকে ওই যে ব্যানারটা দেখা গেছে, ওই ব্যানার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গা আর কি হবো, লম্বা 1 কিলোমিটারের মতন এই ব্রিজটা বানানো। সঠিক জানি না আর কি, 1 কিলোমিটার না 1 কিলোমিটার অল্প কম থাকা আর, কিন্তু ভালো বড় আর কি। আমরা আইতে ফাইনালি ব্রিজের এমপুরে উত্তর মাথায় পাইছি। এটা উত্তরে দক্ষিণে ব্রিজটা, যার জন্য আমরা উত্তর মাথায় পাইছি। এনদে বাইক 4 চাকা অন্তরি খুলে দেয় নাই, অলরেডি বাইক আর পিলফিলি আহনের সিস্টেম করে দিছে। তো আমরা পাইছি। তো ফাইনালি আমি আর রুবুল উড়ন হেতুর মধ্যে আইডা গেতাছি। এই যে পাঁচমরে যে উড়ন হেতুর যেটা ব্রিজটা, তো আমরা ব্রিজে অলরেডি ব্রিজের উপরে আছি, আইডা গেতাছি। কারণ বাইক দিয়ে তো ভিডিও দেখলাই, বাইকের যেটা ভিডিওটা আমরা দেখাইতেছি। আইডা একবার এমরে গেলাম যাওয়া হা। তো এটার বিষয় যেটুকা জানি আর কি, খুব বেশি জানি না। কিন্তু এই ব্রিজটা কত আরম্ভ হয়েছিল সেটা জানি না। কিন্তু 29 ফেব্রুয়ারি 2024-এ এই ব্রিজটা উদ্বোধন করছে। এই ব্রিজ উদ্বোধন হয়ে গেছে। ওই দিন আমি আয় হারি নেই কিবা একটা কারণে। আর আজকে এটা আরম্ভ হয়েছে কমসে কম 3 থেকে 4 বছর আগে। এই ব্রিজটার কি তার মানে সমস্যা হয়েছিল কি, যে সঙ্গে ব্রিজটা বানাবানো হয়েছিল 2 মেরে মাথা থেকে বানাইয়া মাঝখানে যে সঙ্গে জয়েন করবো ব্রিজের রেল যারা চেলের উপর যে সঙ্গে কানেক্ট করবো, ওই কানেক্ট করার টাইমে ওই টাইমের লাইনের ইলেকট্রিক যারা ট্রেনের সুবিধা, ওই ইলেকট্রিক তারের তার মানে ঠিকা নিয়ে যখন ইলেকট্রিক তারটা বহাইছে, বহানের বাদে এই ব্রিজের যেটা লেভেলে যে তারটা বাইজা ধরে। পরে 2 বছর গ্যাপ রাখে ইঞ্জিনিয়ারে বহুত ডিসকাস করে বা এটা কি করণ যায়, শুনছিলাম যে ব্রিজটা ভাঙ্গে হাল দিব, ভাঙ্গে আবার বড় করবো, তা ভাঙ্গে নাই। সেই ব্রিজের মধ্যেই কিছু একটু সিস্টেম আপগ্রেড করে, তো এই ব্রিজের মডেলটা একটু চেঞ্জ করে নিয়ে নতুন করে মাঝখানে জয়েন করে দিছে। আর আগেও এই ব্রিজের বুগল দিয়ে একটা ব্রিজ আসাল, যে ব্রিজটা দেয় আগে মানুষ বাইক নিয়ে পার হইতো, কার নিয়ে পারন যেত না। তো সেই ব্রিজটার কিছু নমুনা দেখাই দেয়, যেহেতু ভাঙ্গে গেছে গা বস্তুটা। এই যে ব্রিজটা দেখতেছ জঙ্গল হয়ে রয়েছে, এটা হলো একটা ব্রিজ আসা লাগে। এন্দাইয়া এই যে ট্রাক খারাপ হয়েছে, এটার উপর দিয়ে ট্রেনের উপর দিয়ে ছোটো মোটো একটা আর কি ব্রিজ আসাল, এটাতে বাইক চলাচল করতো। তারপরে ওটা ইয়র বাদে বর্তমানে এটা বানাই দিছে।
আর যেহেতু ট্রেনের যেটা লাইনের তার, এই তারটা এটার মধ্যে ঠেক পান নিছিল, যার জন্য এই ব্রিজটা বন্ধ রাখছিল। বন্ধ রেখে ফির আবার নতুন করে অল্প আপগ্রেড করে করছে। এখন পর্যন্ত এটার সিঁড়ির সিস্টেম করে নাই। ওই যে দেখো সিঁড়িটা বাকি আছে, সিঁড়িটা বাকি আছে। এই সিঁড়িটা যায় অম্বুর দেয় আইডা 2 মোড় দেয়, আইডা তাও সুবিধাও আছে যাতে মানুষ আইডা পার হবার পারে, যার জন্যে এটা বানাইছে। আর এটার নাম হইল অটল উড়ন হেতু। আর এই যে দেখতেছ সেলগুনে, এই সেলটা যায় এনে ওই যে টাওয়ার যে একটা দেখতেছ, ওই টাওয়ারের বুগলেই বরবড়া রোডের যে একটা রেল স্টেশন, সেই রেল স্টেশনটা এটা। আর এই স্টেশনের বুগল দেয় যে তল দেয় তার কেনে গেছে, এই তারের মধ্যে তার মানে ব্রিজটা ঠেকা ঠেকা অবস্থা হয়েছিল, যার জন্যে এই ব্রিজটা ওইতে টাইম লাগছে। কিন্তু ব্রিজটা খুব সুন্দর হয়েছে। অনেক মানুষ এখানে ফটো ছটো শ্যুট করতেছে, যেহেতু অন্তরি ফুললি ওপেন হয়ে হারাহার নাই। অলরেডি বাইক আর পিলপিলি চলার জন্য সুবিধা করে দিছে, কারগুলো বন্ধ করে রাখছে। উপরের ডিজাইনটা এইরকম করে দিছে। তো ফাইনালি বরপড়া রোডের স্টেশনে একটা মালগাড়ি আইলো। অনেক গাড়ি খারাপ আছে, একটা মালগাড়ি চলন্ত অবস্থায় আইলো আর কি। তো তোমাকে ব্রিজটা কীরকম লাগলো, আশা করি খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগছে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবা কীরকম লাগছে। তো আমি বহুত দিন ধরে ব্লগ ভিডিও দিবার পারি নাই, ছোটো মোটো এমনি ভিডিও ছাড়ছি, কিন্তু ব্লগ হিসেবে দিবার পারি নাই, কারণ আমার একটু সমস্যা চাল। তো বর্তমান আবার কন্টিনিউ আমি ব্লগ গুনে দিয়ে থাকবো। তো আশা করি তোমাকে খুব ভালো লাগবো। আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে তো কোনো লগ পাম ইনশাল্লাহ। সবের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। বাই বাই।